শীতকাল মানে একদম টাটকা শাকসবজি। আর তার মধ্যে একটা অন্যতম হচ্ছে পালং শাক। পালং শাকটা এই শীতকালে খেতে যেন একটু বেশিই ভালো হয়। তাড়াতাড়ি যেমন সিদ্ধও হয়ে যায়, আর সারা বছর পাওয়া গেলেও টেস্টটা যেন শীতকালে একটু বেশিই থাকে। কে কে ভালোবাসো পালং শাক খেতে জানিও। আর পালং শাক কিন্তু অনেক পুষ্টিতে ভরপুর, তাই না? আমরা সবাই জানি সেসব পুষ্টিগুণ নিয়ে আর খাতা নাইবা করলাম। তো পালং শাকের কালারটা যাতে ঠিক থাকে সেই জন্য কিন্তু আমি হালকা মানে সিদ্ধ করে, পুরো সিদ্ধ না, একদম হালকা বয়েল করে ওখানে ঠান্ডা জলের মধ্যে আমি ওটাকে কিছুক্ষণ রাখবো, যাতে ওর রঙটা কিন্তু ঠিকঠাক থাকে। আর যেহেতু কিছু কাজু বাদাম দিয়েছি, সেটা বাটার জন্য যাতে কালারটা ফেড না হয় সেই জন্য একটু লেবুর রস দিলাম, এতে খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো আজকে আমার বায়না হয়েছে কিমা পালং বানানোর। তো এটা আমার প্রথম অভিজ্ঞতা বলতে গেলে, কিমা পালং আমি এবারই ফার্স্ট বানাচ্ছি। তো এই দেখো পেস্ট করে কালারটা খুব সুন্দর হয়েছে। তারপর আমি কিমা পালং বানানোর জন্য এখানে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিলাম আর গোটা গরম মশলা দিয়েছি, ভালো করে ভাজা হয়ে যাবে। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন বেটে রেখেছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, স্বাদ অনুযায়ী অল্প সামান্য চিনি সবই দেবো আস্তে আস্তে, আর টমেটো কুচি। আর যেহেতু এখন ধনেপাতা খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে, ধনেপাতা অল্প দেব। আর এখানে কেটে ধুয়ে রেখেছি আমি চিকেন কিমা। এটা কিন্তু তোমরা মাটন কিমা দিয়েও করতে পারো, খুবই ভালো হয় খেতে। এবার রান্নার সব কিছু জিনিসই যেটা তুমি ভালো করে কষাবে মশলাটা, তবে কিন্তু রান্নার টেস্ট আরও বেড়ে যায়। তো এইভাবে যদি আমরা ঘরে বানাতে পারি তাহলে কিন্তু খেতেও ভালো হবে, কম সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যাবে, খেতেও খুব সুন্দর হবে, আর রেস্টুরেন্ট থেকে একটু পয়সাটাও বাঁচবে। কী বলো? এটা আমার একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, তাই আমি আজকে রেসিপিটা নিয়ে এলাম। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি কিমাগুলো অ্যাড করে দিয়েছি। কিমাগুলো অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে দেব। জল অ্যাড করব না, নিজে থেকেই কিন্তু জল ছেড়ে দেবে। এবার আমি অল্প ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এত সুন্দর গন্ধ আসছে। শুধু কিমার কষানো দিয়েও কিন্তু আমরা অনেক কিছুই খাওয়া যেতে পারে, রুটি পরোটা সবার সাথেই যায়, তাই না? কিমা এরম কিমা কষা দিয়েও খাওয়া যায়। এবার আগে থেকে আমার যে বেটে রাখা পালং শাকটা ছিল সেটা মিশিয়ে দিলেই কিন্তু রান্না আমার হয়ে গেল। দেখলে গল্প করতে করতে কত তাড়াতাড়ি রান্না করে ফেললাম। তো বন্ধুরা, তোমাদের সবাইকে অনুরোধ রইল একবার অন্তত ট্রাই করে দেখো, আর কারা কারা ভালোবাসো এটা কিমা পালং খেতে আমাকে একটু জানিও। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক 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 উৎসাহ দেয়। আর এটা আমার যেহেতু একটু রিকোয়েস্টেড ভিডিও ছিল, আগের দিন ছবি ছেড়েছিলাম, আমাকে অনেকে বলেছিল রেসিপিটা দিও, তাদের জন্যই আজকে আমি দিলাম। আশা করি তাদের খুব ভালো লাগবে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। এবার আমি পালংয়ের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এরপর একটাই কাজ, শেষে একটু ফ্রেশ ক্রিম দিয়ে সাজানো। ফ্রেশ ক্রিমটা যদি তোমার হাতের কাছে না থাকে তাহলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, দিলে টেস্টটা একটু বেড়ে যায়। ফ্রেশ ক্রিমটা আমি একটু দিয়ে দিলাম, দিয়ে একটু ওই যে করছিলাম, সাজিয়ে দিচ্ছিলাম কড়াতেই। তো ভিডিও কেমন লাগলো জানিও। আজকের মতো বন্ধুরা এ পর্যন্তই, আবার আমাদের দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, আবার তোমাদের সাথে আমার দেখা হবে। তো আজকের মতো এটুকুই, টাটা, সবাই ভালো থেকো।